ঝর্ণা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই দেখুন, শশা নিয়েছি, শশার তরকারি বানাবো আজকে। শশাটা দেখুন, এখানে 500 গ্রাম শশা আছে, শশার তরকারি বানাবো। শশাটা দেখুন কত বড়, একটা শশাতেই 500 গ্রাম ওজন হয়ে গেছে। তো আজকে এই শশার রেসিপি করে বন্ধুদের সাথে শেয়ার করব। আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে। তো প্রথমে আগে শশাটা কেটে নেব। শশাটা খোসা ছাড়িয়ে নিয়েছি, এবারে পিস পিস করে কেটে নেব। কত বড় শশাটা কিন্তু কচি, এরকম ডুম ডুম করে কেটে নেব। শশা পুরো কাটা হয়ে গেছে। এইবারে শশার জন্য মশলাটা বানিয়ে নেব। আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো প্রথমে শিলনোড়ায়, অল্প একটু জিরা দেব, আদা কাঁচা লঙ্কা আর জিরে মিহি করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। ফলেই যাচ্ছে, এবার রাঁধুনি দাও, পোস্তটা তুমি দাও, দাও দাও এখানে দাও, ওখানে দাও। আস্তে করে এবার আর পোস্ত একসাথে বেটে নেব। রাঁধুনি আর পোস্ত বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি, এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল 2 চামচের মতো। অল্প চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে নেব। স্বাদ মতো দেব লবণ। এবার চিংড়ি মাছটা নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু মেখে নেব। একদম ছোট ছোট চিংড়ি, এরকম চিংড়ি হলেই যে কোনো রান্নার স্বাদ বাড়ে। বড় চিংড়ি একরকম স্বাদ হয় আর ছোট চিংড়ির আর এক রকম স্বাদ হয়। তো ছোট চিংড়ি দিয়ে এই সব রান্নাগুলো করলে খুব ভালো হয়, পুরনো দিনের রান্না। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। চিংড়ি মাছ ভাজাতে তেলের মধ্যেই দিয়ে দেব 1/2 চামচ কালো জিরা আর একটা তেজপাত ও 2 ভাগ করে এবার শশাগুলো দিয়ে দেব। হালকা করে ভেজে নিয়েছি, এইবার মাঝখানটা একটু ফাঁকা করে এই তেলের মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। এবার দেব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো দেব লবণ। একদম কম তেল মশলায় রান্না, খেতে খুব ভালো হবে। এবার কালারের জন্য দেব 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। খুব ভালো করে সব মশলা কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। ঢাকনাটা খুলে দিলাম, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। শশা আর চিংড়ি মাছ দিয়ে কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল। এই দেখুন একদম একটা রেসিপি পুরো সেদ্ধ হয়ে গেছে শশাগুলো। এবার রাঁধুনি আর পোস্ত বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো।
আর অল্প একটু চিনি দেবো স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। বানানো ঘি, অল্প একটু ঘি দিয়ে দেবো 1 চামচের মতো। বানানোর রেসিপিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, এইবারে নামিয়ে নেব। মা একটু টেস্ট করে দেখছে কেমন হয়েছে রান্নাটা। এবার খেয়ে দেখো কেমন হয়েছে তোমার বানানো রেসিপি। দারুণ হয়েছে। একটা শশা খাও। দেখুন শশাগুলো কি সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে। বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এই অবধি ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন করবেন, যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে।